এ এক ভয়ঙ্কর অভিশপ্ত হাসি। যে একবার এই হাসিটা দেখে সেই এই অভিশাপে অভিশপ্ত হয়ে যায়। আর এই অভিশাপ যার উপর পড়ে তার ভাগ্যে থাকে নিশ্চিত মৃত্যু। ডক্টর কার্টার নামে এক মানসিক ডাক্তার একবার এই অভিশাপে অভিশপ্ত হয়ে যায়। সে কি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে, নাকি সেও সবার মতো নিষ্ঠুর মৃত্যুর কাছে হার মানবে? দর্শক, বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া হরর সাসপেন্স মুভি স্মাইলের কথা। এই মুভির পুরো গল্পটি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই ফ্ল্যাশব্যাকে ডক্টর রোজ কার্টারের শৈশবের ট্রমাটাইজ সিন দেখানো হয়, যেখানে কার্টারের মা ড্রাগের ওভারডোজের কারণে মারা গেছে, যা ছোট্ট কার্টার দরজা খুলে দেখতে পায়। হঠাৎ হুঁশ ফেরে একটা ফোন কলে। ডক্টর কার্টার যে এতক্ষণ তার শৈশবের স্মৃতি দেখছিল। ডক্টর কার্টার একজন সাইকোথেরাপিস্ট। সে একটা সাইকো হসপিটালে কাজ করত। তো ফোন কল পেয়ে ডক্টর কার্টার তার এক পেশেন্ট কার্ল এর কাছে যায়, যে কিনা কিছু বিড়বিড় করে বলছিল। কার্ল বলছিল, আমি মারা যাব, সবাই মারা যাবে। তবে ডক্টর কার্টার তাকে বোঝায়, কিন্তু তার কোনো পরিবর্তন হয় না। পরে সে তাকে পর্যবেক্ষণে রাখে। পরে ডক্টর কার্টার রিসেপশনে আসলে রিসেপশনিস্ট ওয়ান্ডারকে কার্টার বলে কার্লকে নজরদারিতে রাখতে। পরে ওয়ান্ডার কার্টারকে বলে, ডক্টর দেশাই আপনাকে ডাকছে। ডক্টর দেশাই কার্টারের বস ছিল। তো ডক্টর দেশাই কার্টারকে কোনো পেশেন্টের ব্যাপারে বলতে থাকে। দেশাই বলে, সেই পেশেন্টের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, তারপরেও তুমি কেন তাকে অ্যাডমিট করেছো? আসলে ডক্টর কার্টার সবসময় তার পেশেন্টের হেল্প করত। সে তার কাজে অনেক সিরিয়াস ছিল। সে 2 দিন ধরে বাসায় না গিয়ে হসপিটালেই ডিউটি করছিল। এ থেকে আমরা বুঝতে পারি ডক্টর কার্টার তার কাজের ব্যাপারে অনেক পেশেন্ট ছিল। তো ডক্টর কার্টার বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন আবার তার ফোন আসে আরেকটা পেশেন্টের ব্যাপারে। তখন নার্স কার্টারকে পেশেন্টের ডিটেলস বলতে থাকে। পেশেন্টের নাম লরা। সে একজন পিএইচডি স্টুডেন্ট। সে কিছুদিন আগে তার প্রফেসরের মৃত্যুর একমাত্র সাক্ষী ছিল, যেখানে তার প্রফেসর নিজ হাতের হাতুড়ি দিয়ে তার সামনে আত্মহত্যা করেছিল। তো তার কিছুদিন পর পুলিশ রাস্তায় লরাকে অদ্ভুত আচরণ করতে দেখে। পরে তাকে এই হসপিটালে নিয়ে আসে। পরে ডক্টর কার্টার লরার সাথে দেখা করে। প্রথমে সে কার্টারকে দেখে ভীষণ ভয় পেয়ে থাকে। পরে কার্টার অনেক বোঝালে সে কার্টারের সামনে বসে। পরে কার্টার তাকে সাধারণ প্রশ্ন করতে থাকে, যেমন আজকে কী বার বা কত তারিখ। পরে লরা কার্টারকে বলে, আমি কোনো পাগল নই, আমি একজন পিএইচডি স্টুডেন্ট। আমার অদ্ভুত রকমের ভীষণ হচ্ছে। সে আমাকে সবসময় ভয় দেখাচ্ছে, কখনো আমার পরিচিত মানুষের রূপ ধরে, আবার কখনো অপরিচিত। আমি কিছুই বুঝতে পারছি না। তখন কার্টার লরাকে জিজ্ঞেস করে, তুমি কাকে দেখতে পাচ্ছ? কিন্তু লরা বলে, দেখতে তো সে মানুষের মতো, কিন্তু সে কোনো জানোয়ার বা অনাকাঙ্ক্ষিত কিছু হতে পারে। আমি কিছুই বুঝতে পারছি না। তবে ডক্টর কার্টার এসব বিশ্বাস করে না। সে বারবার লরাকে বলে, এটা তোমার মনের ভুল। তো কিছুক্ষণ পর লরা হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে যায়। সে বলে, সে চলে এসেছে, সে আমাকে মেরে ফেলবে, এটা বলে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। তখন ডক্টর কার্টার তাড়াতাড়ি করে রিসেপশনে ফোন করে বলে, আমার কিছু লোক লাগবে, পেশেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে। তো ফোন রেখে পিছন ফিরে তাকাতেই দেখে লরা অদ্ভুত ভয়ঙ্কর একটা হাসি দিয়ে হাতে এক টুকরা কাঁচ দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে তার হাতে থাকা কাঁচ দিয়ে তার গলা কেটে মারা যায়। কিন্তু তখনও তার মুখে সেই হাসিটা ছিল। ডক্টর কার্টার কিছুই বুঝতে পারে না। সে হঠাৎ থমকে যায়। পরে হসপিটালে পুলিশ আসে। তারা কার্টারকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে কার্টারের এক্স বয়ফ্রেন্ড জোয়েলও ছিল, যে কিনা একজন পুলিশ অফিসার ছিল। তো পরে কার্টার তার বাসায় চলে আসে। কার্টার আর তার ফিয়ন্সে ট্রেভার একসাথে এই বাসায় থাকে। তবে বাসায় আসার পর থেকেই কার্টারের ভীষণ ভয় লাগতে শুরু করে। রাতে কিছু একটার আওয়াজ শুনে কার্টারের হাত থেকে গ্লাস পড়ে যায়। তখন দেখা যায় কার্টারের ফিয়ন্সে অফিস থেকে এসেছে। পরে তারা দুজন মিলে ডিনারে যায়, যেখানে তার বোন হলি ও তার হাজবেন্ডও ছিল। তবে সেখানেও কার্টার ভীষণ অন্যমনস্ক ছিল।
পরে কার্টারের বোন তার ছেলের জন্মদিনের পার্টির ব্যাপারে মনে করিয়ে দেয়। তখন কার্টার বলে তার ছুটি নেই, তাই সে যেতে পারবে না। পরে কার্টারের বোন তাকে বলে, তোমাকে কতবার বলেছি সে হাসপাতাল ছেড়ে নিজের প্রাইভেট চেম্বার দাও, তার আর সুস্থ জীবনযাপন করো। কিন্তু কার্টার তখন রেগে যায়। তো যাই হোক, পরে তারা ডিনার শেষে বাসায় চলে আসে। পরদিন আবারও কার্টার হসপিটালে যায়। সেখানে কার্টারকে খুব চিন্তিত দেখাচ্ছিল। পরে জুয়েল হসপিটালে আসলে কার্টারের সাথে দেখা হয়। সেখানে জুয়েল কার্টারের সাথে কথা বলতে যায়, কিন্তু কার্টার জুয়েলকে ইগনোর করে। আসলে কার্টারের সাথে জুয়েলের একসময় সম্পর্ক ছিল, কিন্তু পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। পরে কার্টার ট্রেভারের সাথে সম্পর্ক করে এবং তাদের বিয়েও ঠিক হয়ে যায়। তবে জুয়েল এখনও কার্টারকে বলতে পারেনি। হসপিটালে কার্টারের অবস্থা খারাপ দেখে কার্টারের বস তাকে ছুটি নিতে বলে। কার্টার হসপিটাল থেকে আসার সময় তার বোনের ছেলের জন্মদিনের গিফট কিনে নিয়ে যায়। সেদিন রাতে কার্টারের সাথে আজব ঘটনা ঘটতে থাকে। নানা ভীষণ দেখতে পায় সে। পরে তার ট্রেভার চলে আসলে সব ঠিক হয়ে যায়, কিন্তু কার্টার তার বিড়ালকে কোথাও খুঁজে পাচ্ছিল না। রাতে কার্টার ঘুমাতে গেলে তার আবারও ঘুম ভেঙে যায়। পরে সে লওরাকে কাউন্সেলিং করার সময় অডিও রেকর্ড নিয়ে রিসার্চ করতে থাকে, কিন্তু হঠাৎ তার মনে হয় তার সামনে কিছু চলে এসেছে। পরে সে চেয়ার থেকে পড়ে যায় এবং চিল্লাতে শুরু করে এবং হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। পরে ট্রেভার চলে আসলে তার হাতে ছুরি দেখে বিরক্ত হয় এবং ঘাবড়ে যায়। পরের দিন কার্টার আরেক থেরাপিস্ট ডক্টর ম্যাডেলিনের কাছে যায়। সেখানে ডক্টর ম্যাডেলিন বলে, আমার মনে হয় তোমার মায়ের মৃত্যুর বিষয়টার সাথে তুমি এই ঘটনাটাকে জড়িয়ে ফেলছো, তাই তোমার এরকম অনুভূতি হচ্ছে। আর যা হয় আর কি, কাউন্সিলররা কখনো প্যারানর্মাল বা ভৌতিক জিনিসে বিশ্বাস করে না। ডক্টর ম্যাডেলিনও ডক্টর কার্টারের কথা বিশ্বাস করল না, বরঞ্চ তাকে নিয়মিত সেশন নিতে বলল। পরদিন কার্টার তার বোনের ছেলের বার্থডে পার্টিতে যায়। সেখানে কার্টারের বোন তাকে দেখে খুশি হয়। জন্মদিনের অনুষ্ঠান চলতে থাকে। কার্টার অনিচ্ছা সত্ত্বেও হ্যাপি থাকার চেষ্টা করে। পার্টি চলার সময় কার্টারের বোনের ছেলে সবার গিফট খুলতে শুরু করে। তখন কার্টারের গিফটটি সে হাতে নেয়। তখন হোলি বলে, এটা তোমার আন্টি কার্টার নিয়ে এসেছে। বাচ্চাটি গিফট খুলতে থাকে। বাসাভর্তি গেস্টরাও ছিল সেখানে। গিফট খুলে যা দেখে ওটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। দেখে ছোট্ট বাচ্চাটি গিফট বক্সের ভেতর থেকে একটি মরা বিড়াল বের করছে। এটা দেখে তো সবাই হতভম্ব হয়ে যায়। হোলি তার ছেলেকে নিয়ে জড়িয়ে ধরে কার্টারকে বলে, তুমি সত্যিই পাগল হয়ে গেছো। বিড়ালের গলায় নাম লেখা দেখে কার্টারও বুঝতে পারে এটা তার নিজের বেড়াল। সে তো কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সবাই ওর দিকে অদ্ভুত রকমভাবে তাকিয়ে থাকে। কিন্তু কার্টার সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি এসব কিছুই করিনি, সে করেছে, সেই সব কিছুর জন্য দায়ী। আবারও ভীষণ দেখতে পায় সেই মেয়েটি তার দিকে তাকিয়ে। তারপর সে একটা কাচের টেবিল উপর পড়ে যায়। তখন সে জোরে চিৎকার করতে থাকে এবং তার হাত পা থেকে রক্ত পড়তে থাকে। পরবর্তী দৃশ্যে কার্টারকে হাসপাতালে দেখা যায় এবং সেখানে ট্রেভার আর হোলিকে কিছু ব্যাপারে কথা বলতে শোনা যায়। হসপিটাল থেকে বাড়িতে ফেরার সময় কার্টার ট্রেভারকে বলতে থাকে, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই আত্মা বা ভৌতিক জিনিস দেখতে পাচ্ছি। ট্রেভার তখন রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ট্রেভার কার্টারকে বলতে থাকে, এসব বংশগত রোগ যেটা তুমি তোমার মায়ের কাছ থেকে পেয়েছো, এবং তুমি আমাকে এ ব্যাপারে কিছুই জানাওনি। আমি এমন মানুষের সাথে কিভাবে সম্পর্ক করব? কার্টার অনেক বোঝানোর চেষ্টা করলেও ট্রেভার না শুনে চলে যায়। সেদিন কার্টার ইন্টারনেট রিসার্চ করতে থাকে সেই প্রফেসরের ব্যাপারে যে কিনা লরার সামনে আত্মহত্যা করছিল। তারপর রিসার্চ করতে গিয়ে গ্যাব্রিয়েল নামের এক ব্যক্তির ব্যাপারে সে সন্ধান পায়। পরে গ্যাব্রিয়েলের বাসায় সে যায়। পরে গ্যাব্রিয়েলের স্ত্রী তাকে গ্যাব্রিয়েলের ব্যাপারে তথ্য বলতে থাকে। কার্টার গ্যাব্রিয়েলের ব্যাপারে আরও কিছু জানতে চাইলে গ্যাব্রিয়েলের স্ত্রী তাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে অনেক ছবি আঁকা ছিল, সেই জিনিসের যা ওই লোকটি এঁকেছিল। তার স্ত্রী আরও জানায় সে লোকটি কোনো কনফারেন্সে গিয়েছিল, সেখানে কোনো মহিলাকে সে আত্মহত্যা করতে দেখেছিল। এরপর এটা শুনে কার্টার সেই মেয়েটির নাম জানতে চায়। এটা শুনে গ্যাব্রিয়েলের বউ অনেক রেগে যায়। পরে কার্টারকে বাড়ি থেকে বের করে দেয়। পরে কার্টার তার এক্স বয়ফ্রেন্ড জুয়েলের বাসায় চলে যায়, যে কিনা একজন পুলিশ অফিসার ছিল।
পরে সে জুয়েলকে রিকোয়েস্ট করে গ্যাব্রিয়েলের ব্যাপারে তথ্য বের করতে। জুয়েল প্রথমে রাজি না হলেও কার্টারের জোরাজুরিতে সে রাজি হয়। পরে ল্যাপটপে কেস স্টাডি করে জানতে পারে এরকম একই ধরনের অনেকগুলো আত্মহত্যার ঘটনা ঘটেছে, যাদের সবাই কাউকে না কাউকে আত্মহত্যা করতে দেখেছে এবং সবাই সেই মুহূর্তে ভিকটিমের মুখে সেই অদ্ভুত হাসি দেখতে পেয়েছে। পরে কার্টার জুয়েলের কাছ থেকে এসব ডকুমেন্ট প্রিন্ট করে নিয়ে যায়। সে বাসায় চলে আসে এবং বাসায় এসে দেখতে পায় ট্রেভার ডক্টর ম্যাডেলিনকে নিয়ে বসে আছে। এটা দেখে কার্টার অনেক রেগে যায় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং ট্রেভার কার্টারের বাড়ি থেকে চলে যায়। পরে কার্টার তার বোন হোলির সাথে দেখা করতে যায়। হোলির হাজবেন্ড তাকে দেখা করতে দেয় না, কিন্তু হোলি দেখা করে। কার্টার হোলিকে সেই কাগজগুলো দেখাতে যায়। হোলি সেই ভয়ানক ছবি দেখে আবারও কার্টারের মানসিক অসুখ নিয়ে কথা বলে। তার সাথে তাদের মায়ের ব্যাপারেও বলতে থাকে যে কার্টারের অবস্থাও তাদের মায়ের মতো হয়ে যাচ্ছে। তবে এসব পারিবারিক ব্যাপারে কার্টার তার বোনকে দোষারোপ করতে থাকে, কিভাবে তাকে আর তার অসুস্থ মাকে ফেলে হোলি পালিয়ে গিয়েছিল। এসব শুনে হোলি কার্টারকে চলে যেতে বলে। এরপর কার্টার সেখান থেকে চলে যায়। রাতে জুয়েল আবার কার্টারকে ফোন করে বলে যে সে এই স্টাডিগুলো রিসার্চ করে প্রতিটা কেইসে একটা প্যাটার্ন খুঁজে পেয়েছে, যেখানে তখনও পর্যন্ত এরকম 20টা কেস হয়েছে, যাদের মধ্যে 19 জন আত্মহত্যা করে মারা গিয়েছে। এরপর কার্টার বলে, তুমি বলছো 19 জন, তাহলে বাকি একজনের কি হলো? জুয়েল বলে সেই একজন হঠাৎ অন্য কোনো অপরিচিত মহিলাকে খুন করেছে, আর সে যার সামনে খুন করেছে সেই ব্যক্তি আবারও সেই প্যাটার্নে ঢুকে পড়েছে। তারপর কার্টার সেই ব্যক্তির কথা জিজ্ঞেস করলে জুয়েল বলে সেই বেঁচে যাওয়া ব্যক্তিটি এখন কারাগারে আছে। পরদিন তারা সেই কারাগারে যায় ব্যক্তিটির সাথে দেখা করতে। সেখানে কার্টার সেই ব্যক্তিকে বলে যে তার এক পেশেন্টের এই অভিশাপে জড়িয়ে গেছে, তাই সে তাকে হেল্প করতে চাইছে। ব্যক্তিটি কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হয়েছে সে সম্পর্কে জানতে চায়। প্রথমে তো সে কিছুই বলতে চায় না জুয়েলের সামনে। পরে জুয়েল বাইরে গেলে সে কার্টারকে বলে যদি কেউ এই অভিশাপ থেকে বাঁচতে চায় তাহলে তাকে অবশ্যই অন্য আরেকজনকে অনেক নৃশংসভাবে মারতে হবে, তা না হলে কেউ এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু এটা শুনে কার্টার নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং জুড়ে বলে দেয় আমি কাউকে খুন করতে পারবো না। এটা শুনে তো সেই ব্যক্তিটি বুঝে যায় যে আসলে তার কোনো পেশেন্ট নয়, বরঞ্চ সেই এই অভিশাপে অভিশপ্ত। এবং তখন এই ব্যক্তিটি অনেক উত্তেজিত হয়ে যায় এবং কার্টার আর জুয়েল সেখান থেকে চলে আসে। জুয়েল অনেক জানতে চাইলেও কার্টার জুয়েলকে কিছুই বলে না। পরে রোজ বাসায় আসলে সেখানে আবারও সেই প্রেতাত্মা ডক্টর ম্যাডলিনের বেশে এসে কার্টারকে ভয় দেখায়। পরে কার্টার তার গাড়ি নিয়ে হসপিটালের সামনে আসে। সেখানে সে হ্যালুসিনেশনের মাধ্যমে দেখতে পায় সে তার সেই পেশেন্ট কার্লকে খুন করছে। হঠাৎ রিয়েলিটিতে ফিরে আসলে দেখতে পায় ডক্টর দেশাই তাকে ডাকছে। ডক্টর দেশাই কার্টারকে বলছে এই অবস্থায় তোমার বাইরে ঘোরাঘুরি করাটা ঠিক হচ্ছে না কার্টার। তখন ডক্টর দেশাই কার্টারের পাশে একটা ছুরি দেখে তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কার্টার দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। কার্টার আসলে তাদের সেই পুরনো বাড়িতে চলে যাচ্ছিল, যেখানে সে আর তার মা থাকতো। তাদের এই বাড়িটি একদম শহরের বাইরে জনশূন্য জায়গায় ছিল। তাই হয়তো কার্টার সিদ্ধান্ত নেয় যেহেতু সে মারা যাবে তাই সে সম্পূর্ণ একা মারা যাবে, যাতে তার মাধ্যমে আর কারো কোনো ক্ষতি না হয়। কিন্তু যাওয়ার পথে জুয়েল ফোন করে বলে কার্টার তুমি কোথায় আছো? শহরের সকল পুলিশ ফোর্সকে তোমার ব্যাপারে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। আসলে ডক্টর দেশাই কার্টারের সাথে ছুরি দেখে পুলিশকে জানিয়ে দিয়েছিল। তো কার্টার জুয়েলকে সব বলে দেয় যে কারাগারে সেই ব্যক্তি তাকে যেই কথাগুলো বলেছিল। পরে জুয়েল কার্টারের লোকেশন জানতে চাইলে কার্টার তাকে কিছুই না বলে ফোন রেখে দেয়। কার্টার সেই পুরনো বাড়িতে চলে যায়। সেখানে এসেই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কার্টারের মা বিছানায় শুয়ে কার্টারকে ডাকছে সাহায্য করতে, তার হাতের কাছে ফোনটা দিতে যেখান থেকে ডক্টরকে কল করবে। কিন্তু কার্টার তার মাকে সাহায্য করে না, কারণ 10 বছর বয়সী সেই রোজ কার্টার তখন তার মাদকাসক্ত মায়ের দ্বারা অনেক নির্যাতিত হয়েছিল। এবার চলে আসে সেই মুভিটার এন্ডিং সিন, যেখানে হ্যালুসিনেশন আর বাস্তবের মাঝে বেশ কিছু সিন দেখানো হয়।
যেটা দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে, তাই আমি সহজভাবে ব্যাখ্যা করছি। রোজের মায়ের বেশে সেই প্রেতাত্মা আবারও রোজকে ভয় দেখায়। একই সাথে জুয়েলের বেশেও রোজকে ভয় দেখায়, যাতে করে কার্টার বা রোজ হোপলেস হয়ে সেই প্রেতাত্মার কাছে নিজেকে সমর্থন করে। তবে জুয়েল কার্টারের ফোন ট্রেস করে তার বাড়িতে চলে আসে এবং কার্টারকে অনেক ডাকতে থাকে, আর এটাই চাচ্ছিল সেই প্রেতাত্মাটা। আর অবশেষে আমাদের সেই প্রেতাত্মাকে দেখানো হয় যে কিনা কার্টারের মুখ ফাঁক করে কার্টারের মুখের ভিতর ঢুকে যায়, যেটা সে তার প্রতিটি শিকারের সাথেই করে। আর জুয়েল ততক্ষণে দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে। সেখানে সে কার্টারকে দেখতে পায়, যে সেই অদ্ভুত হাসি দিয়ে দাঁড়িয়ে আছে, সারা শরীরে কেরোসিন ঢেলে হাতে দেশলাই কাঠি। কিছুক্ষণের মধ্যেই কার্টার জুয়েলের সামনে সারা গায়ে আগুন দিয়ে পুড়ে মারা যায় এবং মুভিটি শেষ হয়ে যায়। শেষের সিন থেকে আমরা বুঝতে পারি জুয়েল এখন এই অভিশাপে অভিশপ্ত হয়ে গেছে। এরপর জুয়েলের সাথে আসলে কি হয় সেটা আমরা জানতে পারবো স্মাইল 2 মুভিতে। এই মুভিটা ইতোমধ্যেই রিলিজ হয়ে গেছে এবং মুভিটি শুরু হয়েছে জুয়েলের ঘটনা দিয়ে। আপনারা যদি চান আমি স্মাইল 2 মুভিটিও এক্সপ্লেন করি, তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন।